Alright guys, today I'm talking with self marketing. সেলফ মার্কেটিংটা আসলে কি, তাই না? সেলফ মার্কেটিংটা কি এটা পরে বলতেছি, বাট সেলফ মার্কেটিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন আওয়ার কমিউনিকেশন স্কিলস। তার কারণ হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলের দুনিয়ায় সেলফ মার্কেটিং যে কতটুকু ভূমিকা পালন করে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এখন সেলফ মার্কেটিংটা কি? আসলে সেলফ মার্কেটিং তেমন কিছুই না, আপনার জাস্ট নিজের ব্যাপারে একটু অন্যকে প্রেজেন্স করা, বা মনে করেন যে অন্যকে ইন্ট্রোডিউস করা, বা অন্যকে আপনি এমন ছোট্ট একটা বিষয় ইন্ট্রোডিউস করবেন বা এমন একটা কিছু দেখাবেন যে সে আপনার ফ্যান হয়ে যাবে। এক কথায় এটা হচ্ছে সেলফ মার্কেটিং। এখন সেলফ মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো পার্ট আছে, বাট আমি যদি খুব সহজে বলি, দেখেন কি হয় আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো একটা মানুষের সাথে, অপরিচিত মানুষের সাথে যখন আমরা ইন্ট্রোডিউস হতে যাই, তখন আমরা এরকম একটা ফিল করি যে কি কথা বলবো গিয়ে, তাই না? এরকম হয় না অনেক সময়? আচ্ছা, রোডে আপনাকে বলা হলো যে নতুন একটা মানুষের সাথে ওই যে দেখা যাচ্ছে, আপনি গিয়ে একটু কথা বলেন বা আপনি এই বিষয়ে একটু কথা বলেন। ম্যাক্সিমাম মানে 16 থেকে যদি আমি 22 বছরের বয়সের পোলাপাইনের কথা বলি, আমাদের জেনারেশনের, এরা সবাই কিন্তু ম্যাক্সিমাম লজ্জা পাবে বা কি বলবো গিয়ে এরকম একটা ভাব। এটা হচ্ছে বিগেস্ট প্রবলেম। এই জায়গার থেকে আমাদের বের হতে হবে। আপনাকে এমনভাবে, আরও একটা বিষয় বলি, সেখানে যদি আপনার কোনো ফ্রেন্ড থাকতো তাহলে আপনি দৌড় মারতে মারতে, এই দোস্ত কী অবস্থা, গিয়ে মনে হয় যে জড়াই ধরতেন, বা মানে অনেক দিন পরে দেখা, সামথিং লাইক দ্যাট, তখন আপনি এরকম করতেন। বাট যদি সেখানে নতুন মানুষ হতো, আপনি কিন্তু গিয়ে সেভাবে আসলে করতেন না, বা আপনি নিজের ভিতরে একটা লজ্জাটে বা একটা শেম ফিল করতেন যে গিয়ে কি কথা বলবো, তাই না? এখন এই সেলফ মার্কেটিংয়ের পার্টটা আমি এই কারণে কমিউনিকেশনের ভেতরে আনছি। দেখেন, আমরা যখন ক্লায়েন্ট বা জব সেক্টরে যাব, তখনও কিন্তু আমাদের নিজেদের একটু প্রেজেন্স করা লাগবে। এখন কি হয়, আপনি যদি কোনো একটা লোকাল জব করতে যান, তখনও কি হবে বলেন তো, যে আপনাকে ইন্টারভিউয়ের সময় আপনাকে এমন কোনো ট্রিক বা ম্যাজিক দেখাতে হবে, যে ম্যাজিকের মাধ্যমে আপনি ঘুষ টুস বাদে যদি মানে জব করতে যান, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ে এমন কোনো স্কিল আপনাকে দেখাতে হবে, যে স্কিলের মাধ্যমে কিন্তু তারা আপনাকে নির্বাচন করে বা সিলেক্ট করে, তাই না? তো এটা হলো সেলফ মার্কেটিং। এখন ফ্রিল্যান্সিং করতে গেলেও সেম, আপনি ক্লায়েন্টকে এমন কোনো একটা কথা বলবেন যাতে মনে করেন যে ক্লায়েন্ট আপনার কথায় পটে যাবে। সো আপনি মেসেজই করেন, কিন্তু এমন কোনো কথা বলবেন যাতে ক্লায়েন্ট আপনার ওপর একদম মানে আস্থা ফিল করে যে এর দ্বারা কিছু হবে, এ আমার এই প্রজেক্টটা করে দিতে পারবে। এখন লোকাল জবের ক্ষেত্রেও সেম। সো এটা গেল লোকাল জব। এখন আমার কথা হচ্ছে যে আপনি পার্সোনাল লাইফে আজ থেকে সেলফ মার্কেটিং শুরু করে দেন। আপনার নিজের প্রেজেন্স তৈরি করুন, আপনার নিজের ঘরের ভেতর আপনার নিজের প্রেজেন্স তৈরি করুন। কোনো একটা মানুষ আসলে তার সাথে আপনি সুন্দরভাবে গিয়ে কথা বলেন, হাই হ্যালো করেন, তাকে বসতে দেন, কি খাবেন এটা বলেন। আপনি 16 থেকে যদি 22 বছরের ভিতর আপনার বয়সে এরকম ধরনের কাজ করেন, আর তার উপরের ভাই বন্ধুরা যদি থাকেন, তারাও এটা করতে পারেন। অলরেডি তাদের হয়তো এই আইডিয়াগুলো ডে বাই ডে হয়ে আসতেছে বা হবে, কিন্তু আমাদের ছোটোবেলায় এই আইডিয়াগুলো হয় না, কিন্তু আমাদের এই আইডিয়াগুলো আমাদের ফ্যামিলি থেকেও অনেক সময় শেখায় না। তো যার কারণে এটা আমাদের কিন্তু করতে হবে। আপনি নিজের এলাকায় বের হলে আপনি অপরিচিত মানুষের সাথে কথা বলেন, আপনার বিষয়ে আপনি জাস্ট 2-4টে কথা বলবেন, তাতে মানুষ আপনার ফ্যান হয়ে যাবে। আপনার বন্ধু মহলে আপনি এমনভাবে আপনাকে প্রেজেন্স করেন যেন বন্ধুরা আপনার কাছ থেকে কোনো একটা আইডিয়া নেয়। ওকে, সো এটাই, আপনি আপনার বন্ধু মহলের ভিতরে প্রেজেন্স তৈরি করুন। দেখা যাচ্ছে যে বন্ধুরা আপনার কাছ থেকে সব উপদেশ নিল, এই দোস্ত কী অবস্থা। আপনি অ্যাকচুয়ালি একটু লিড টাইপের ক্যারেক্টারে চলে আসেন, বাট যেন বস টাইপের না হয়। সো এটা আবার, এই জিনিসটা আবার অনেক গভীরের জিনিস, এই জিনিসে এখন আমি কথা বলবো না, যেহেতু আমার চ্যানেলটা আছে। সো আমার চ্যানেলে এসব বিষয় নিয়ে কথাবার্তা হবে ইন ফিউচারে। অ্যান্ড সো আই হোপ আপনাদের আমি একটু হলেও বুঝাইতে পারছি যে সেলফ মার্কেটিংটা আমাদের কতটুকু প্রয়োজন, এবং আমাদের এই ছোট বয়স থেকে কেন আমাদের সেলফ মার্কেটিংয়ের দিকে আগানো উচিত। আপনার আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে, আপনাকে ডে বাই ডে এটা ইমপ্রুভ করতে হবে, আপনার প্রেজেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? লিড ক্যারেক্টার হইতে হবে। সো এই জিনিসগুলো যখনই আপনি করতে পারবেন, আপনার ক্যারিয়ারের দুনিয়া বলেন, আপনার
এনি কাইন্ড অফ এনি জায়গায় আপনি আপনার নিজের প্রেজেন্স তৈরি করতে পারবেন, নেটওয়ার্কিং তৈরি করতে পারবেন। নেটওয়ার্কিংটা কি, যে এক হাত বয় আর এক হাত, জিনিসটা অনেকটা এরকম যে এখন একজনে এক হাত বাড়াই দিচ্ছে, আপনি তারপরে আর এক হাত বাড়াই দিচ্ছেন, এমনটা না। আপনি আগে এক হাত বাড়াই দেন, দেওয়ার পরে তাকে আরও একটা হাত মানে বাড়াই নেওয়ার চেষ্টা করেন। এটা হলো সেলফ মার্কেটিং, বা এটা হলো লিড মার্কেটিং, বা সেলফ নেটওয়ার্কিং বলতে পারেন। সো এই জিনিসগুলো করেন। আপনি যদি নতুন কোনো একটা জায়গায় যান, দেখা যাচ্ছে সেখানে অনেক মানুষ বসে আছে, এখন আপনি ওখানে মনে করেন যে 1 মিনিটের ভেতরে এমন একটা কিছু করেন যেন সবাই আপনাকে বোঝে এই ছেলেটার ভিতরে একটা কিছু আছে, আপনাকে কিছু দেখাইতে পারতেছে, বা আপনি সবার সাথে হাই হ্যালো করেন। আমরা না আসলে কোনো একটা জায়গায় গিয়ে যদি দেখা যায় যে অনেক অচেনা মানুষ বসে আছে, কথার কথা আপনি কোনো একটা কনফারেন্সে গেলেন, এখন আপনি সেখানে গিয়ে বসে আছেন একা একা, এখন সেখানে যদি আপনার সাথে আরও 5টা বন্ধু যাইতো, দেখা যাইতো যে আপনাদের নিজেদের ভেতরে একটা কথা বলা বলি শুরু হয়ে গেছে সে কনফারেন্সের ভিতরে, বা যাচ্ছে যে আপনি বসে বসে কনফারেন্সটা দেখতেছেন, বোরিং ফিল করতেছেন না, কারণ আপনার বন্ধু আছে। বাট ওখানে যে আননোন পার্সনগুলো আছে তাদের সাথে হাই হ্যালো করেন, বা তাদের সাথে একটু নিজেকে ইন্ট্রোডিউস করাই দিতে পারেন। আই থিঙ্ক ওভারঅল এইগুলোই হচ্ছে সেলফ মার্কেটিং। আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। আর আমি যেটুকু বললাম যে দৈনন্দিন জীবনেই আপনি শুরু করে দেন, বাসায় কেউ আসলে হাই হ্যালো করেন, বাসা দিয়ে শুরু করেন। কারণ আমাদের যেটা হয়, আমরা কিন্তু বাসায়, আমি নিজেকে দিয়ে যদি বলি, এখান থেকে 2-3 বছর আগেও আমি এরকম ছিলাম যে বাসায় যদি কেউ আসতো, মানে আমি মানে মনে হতো কি আমি বাথরুমে যাচ্ছি, কথা এটা কিন্তু হয়। বা আমরা যেন একটু লুকাই থাকতে ভালোবাসি, যে তার সামনে আমরা যাব না, এমনটা কিন্তু আসলেই হয়, তাই না? তো এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমরা আসলে যারা এখন বর্তমানে যারা হয়তো 27-28 বছরে গিয়ে চাকরি করতেছে, তাদের এই আইডিয়াগুলো হয়ে গেছে। বাট এই আইডিয়াটা হওয়া উচিত 16 থেকে 22 বছরের ভিতরে। তাহলে কি হবে, আপনার পড়াশুনোর ভিতরেই কিন্তু আপনার ভিতরে একটা জব ক্যারিয়ার বলেন, বা আপনি বিজনেস দাঁড় করানো বলেন, যদি নিজের বিজনেসও দাঁড় করাতে যান, সেখানেও আপনার সেলফ মার্কেটিং করা লাগবে। কেন? কারণ আপনার নিজের প্রোডাক্ট আপনি অন্যের কাছে প্রেজেন্স করাতে যাবেন, এখন সেটা আগে নিজেকেই তো ভালোভাবে প্রেজেন্স করতে হবে। নিজের যদি আপনি এরকম গোটোসোটো হয়ে বসে, আমি যদি এরকম গোটোসোটো হয়ে বসে এখন ক্যামেরায় ভিডিও করি, আপনি কি আমাকে দেখবেন না। সো বেসিক্যালি এটাই কিন্তু মেইন ফ্যাক্ট। সো আপনি তার সামনে সুন্দরভাবে প্রেজেন্স হন, অ্যান্ড সে বুঝবে। দেখেন, আমরা আসলে কেন মেয়েদেরকে রাখি সেলস করানোর দুনিয়ায়, বা যত শপিং মল বলেন, দেখবেন যে ম্যাক্সিমাম মেয়ে সেলসম্যান রাখা হয়। তার কারণ হচ্ছে এটার ভিতরেও অনেক বিজনেসের ব্যাপার স্যাপার রয়েছে, যে আসলে মেয়েদের দেখলে বা সাধারণত যে কোনো কাস্টমার আকৃষ্ট হয়, যার কারণেই কিন্তু হচ্ছে সেল করতে সুবিধা হয়। এটা হলো মেইন ফ্যাক্ট। তো যাই হোক, আমি আসলে আজকে মূলত সেলফ মার্কেটিং নিয়ে কথা বলতেছি। তো এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব দিবেন। আশা করছি আপনি আপনার এলাকা, আপনার পরিবার থেকে আপনি শুরু করেন সেলফ মার্কেটিং করা। আপনার বন্ধু মহলে একটা প্রেজেন্স তৈরি করুন, নিজেকে ইন্ট্রোডিউস করেন নতুন মানুষের সাথে এমনভাবে যে যেন সে আপনাকে লিড ভাবে, বা লিডার টাইপের ভাবতে পারে, বা আপনাকে যেন এক কথায় একটু গুরুত্ব দেয়। সো আপনি যখন কোনো একটা মানুষের কাছে একটা গুরুত্ব পাবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার সেলফ মার্কেটিং হয়ে যাবে। সো এই গুরুত্বটা আনবেন কিভাবে, রাইট? এখন আমাদের কি হয়, আমাদের কিন্তু 10 সেকেন্ডের ভিতরে মানুষ আমাকে জাজ করবে, বা আপনি কোনো মানুষের সাথে পরিচিত হলে দেখা যাবে যে আপনি 10 মিনিটের ভিতরে তাকে জাজ করতেছেন। তো এই 10 মিনিটটা যেন পজিটিভ ওয়েতে হয়, বা আপনাকে দেখে যেন সে পজিটিভলি ভাবে যে না, এই ছেলেটা আসলেই সামথিং গুড তার ভিতরে আছে। সো এটা যেন ভাবে, তাহলে দেখবেন যে আসলে আপনি সেলফ মার্কেটিংয়ের দুনিয়ায় অনেক আগিয়ে আছেন। আর যদি সেলফ মার্কেটিংয়ের দুনিয়ায় আগিয়ে থাকেন, তার মানে আপনি কমিউনিকেশন স্কিলের দুনিয়ায়ও আগাই আছেন। সো দেন আমি আসলে আপনাকে বুঝাইতে পারবো যে এই কমিউনিকেশন আর এটার ভিতরে সেলফ মার্কেটিং, এটার সাথে যখন একটা ইন্টারকানেক্টেড আপনি হয়ে গেছেন, তার মানে আপনি জব সেক্টর বলেন, বিজনেস সেক্টর বলেন, অ্যাট এনি কাইন্ড অফ সেক্টর ইউ ক্যান অ্যাচিভ ইজিলি। সো আজকে এতটুকুই বলার ছিল সেলফ মার্কেটিং সম্পর্কে। আশা করছি আমি মোটামুটি সব কিছু কভার করতে পেরেছি, অ্যান্ড এরপরে যদি কিছু বাদ থাকে তাহলে আমি আসলে
চেষ্টা করব এই ভিডিওর নিচে টিপস আকারে দিয়ে দেওয়ার, আর হচ্ছে আর তা না হলে তো আমি সবই বললাম, তাই না? তো এগুলো একটু ফলো করলে ইনশাল্লাহ আপনি বেনিফিটেড হবেন। দেখবেন যে আমি আসলে চাচ্ছি যে এই 16 থেকে 22 বছরে যারা আমাদের ইয়ং জেনারেশন আছে তাদেরকে একটা সঠিক ডিরেকশনে নিয়ে যাওয়া, রাইট? সো এই সঠিক ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমার এই পদক্ষেপগুলো। অ্যান্ড বেসিক্যালি সেটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলেন বা বিজনেস ক্যারিয়ার বলেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, বা আপনার লোকাল জব ক্যারিয়ার বলেন, সব ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সেলফ মার্কেটিংয়ের ভূমিকা অপরিসীম। কথার কথা, আপনি লোকাল কোনো জবের জন্য আপনি ইন্টারভিউ দিতে গেলেন, আপনি সেখানে গিয়ে মানে সিম্পল একটা ছ্যান্ডো গেঞ্জি পরে গিয়ে গলায় একটা চেন ঝুলিয়ে যদি যান, তাহলে কি তারা আপনাকে কেমন ভাববে? তারা আপনাকে নিশ্চয়ই খারাপ ভাববে, তাই না? তো এখানেই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আপনি যে একটা কোটটাই পরতেছেন, মানে ফর্মাল ড্রেসে যাচ্ছেন, এটা হচ্ছে সেলফ মার্কেটিংয়ের জন্য আপনি ফর্মাল ড্রেস পরতেছেন বা তাদের কাছে আকর্ষিত হওয়ার জন্য, তাই না? তাহলে আপনাকে ওখানে গিয়ে এমনভাবে কোনো একটা প্রেজেন্স করতে হবে, এমন কিছু দেখাতে হবে যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি তারা কনভিন্স হয়। শুধু তো আসলে কোটটাই পরে গেলে তারা কনভিন্স হবে না, তাই না? আশা করছি আপনাকে আমি বুঝাইতে পারছি। তো সেলফ মার্কেটিংটা নিয়ে আপনারা স্টাডি করেন। আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সেলফ মার্কেটিংয়ের ভূমিকা আসলে কি বলবো, অপরিসীম। কারণ আপনি সারা ওয়ার্ল্ডের ভিতরে আপনি একজন যে ওয়ার্ল্ডের অন্য অন্য মানুষের সাথে ওই সেক্টরের জন্য আপনি কম্পিটিটর, বা আপনি তাদের সাথে হচ্ছে করতেছেন যে জবটা নেওয়ার জন্য। তার মানে বুঝতে হবে যে এটা কিন্তু লোকাল জব ছাড়া হাজার গুণে কঠিন একটা কাজ। তো আপনাকে এমনভাবে প্রেজেন্স করতে হবে ক্লায়েন্টদের কাছে, এটা কিন্তু মানে ভেরি ইম্পর্ট্যান্ট থিং। সো জব সেক্টরের দুনিয়ায় বলেন আর বিজনেসের দুনিয়ায় বলেন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমি একটু বেশি বলে ফেলতেছি, আই হোপ আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। অ্যান্ড এছাড়াও কিছু থাকলে আমি ইনশাল্লাহ ডেসক্রিপশনে বলে দিব। ওকে, থ্যাংক ইউ, বাই, টাটা। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে আমি দিব, আপনারা কমেন্টে জানাবেন। সেটা হলো যে আমরা তো সবাই ইউনিক, তাই না? আমাদের সবারই দেখবেন যে কান, নাক, মুখ আছে, বাট আমরা দেখতে কিন্তু আলাদা। তাহলে এটাই কিন্তু আমাদের সেলফ ব্র্যান্ডিং, তাই না? সো আমরা নিজেরা একটা ব্র্যান্ড। আমাদের যদি বলা হয় আমরা সবাই দুনিয়াতে ইউনিক, বা আমাদের চেহারা কারোর সাথে মিল নাই, তো তাহলে এটাই তো একটা ব্র্যান্ডিং, তাই না? তো আমরা কোনো একটা প্রোডাক্ট কিনি, যে ওই প্রোডাক্টটা যেন অন্য কেউ ইউজ না করে, যেন একটা ইউনিক প্রোডাক্ট। যারা অতিরিক্ত ধনী তারা কিন্তু ইউনিক জিনিসপত্র ইউজ করে, যেন আসলে সেটা অন্য কেউ ইউজ না করে। ওকে, তো আমরা তো আসলে নিজেরাই ইউনিক, তাহলে কেন? সো আপনাদের কাছে এইটাই প্রশ্ন থাকবে, আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন আমরা ইউনিক হওয়া সত্ত্বেও কেন আমরা সেলফ মার্কেটিংয়ে পিছিয়ে আছি।